যে ওনার নাম্বার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হলো। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যে গ্রুপ চ্যাট হচ্ছে সেই গ্রুপ চ্যাট উনি ফলো করতে করতে দেখলেন যে বহু লোকজন টাকা পয়সা দিচ্ছে এবং তারা রিটার্ন পাচ্ছে। আপনারা দেখছেন শিলিগুড়ি এক্সপ্রেস। হাওড়ায় 2 সাইবার জালিয়াতি গ্রেপ্তার 2 মূল অভিযুক্ত। হাওড়ায় 2 মহিলাকে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করার অভিযোগে পুলিশ উত্তরপ্রদেশ ও দিল্লি থেকে 2 মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। সিবিআই অফিসার সেজে 27 লক্ষ টাকা জালিয়াতি এক ব্যক্তি নিজেকে সিবিআই অফিসার পরিচয় দিয়ে 15 থেকে 19 এপ্রিল পর্যন্ত এক মহিলাকে ভিডিও কলে ডিজিটালি গ্রেপ্তার করে 27 লক্ষ টাকা হাতিয়ে নেয়। তদন্তে নেমে হাওড়া পুলিশ কানপুর থেকে মূল অভিযুক্ত বিশাল সিংকে গ্রেপ্তার করে। তার অ্যাকাউন্টে 6.5 লক্ষ টাকা জমা পড়েছে, 2 লক্ষ টাকা উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে। বেশি মুনাফার প্রলোভনে 39 লক্ষ টাকার প্রতারণা। এক মহিলাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে কম বিনিয়োগে বেশি লাভের প্রতিশ্রুতি দিয়ে ধাপে ধাপে 39 লক্ষ টাকা নেওয়া হয়। পরে তাকে গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হয়। সাইবার থানার অভিযোগের ভিত্তিতে পুলিশ দিল্লির উত্তম নগর থেকে গ্রুপ অ্যাডমিন সুরজিৎ কুমারকে গ্রেপ্তার করে। তার অ্যাকাউন্টে 15.74 লক্ষ টাকা জমা পড়েছে। এই কেসটা একটা ইনভেস্টমেন্ট স্ক্যাম নিয়েও আমরা অনেক অ্যাওয়ারনেস করার চেষ্টা করছি। রিসেন্টলি আরও একটা ইনভেস্টমেন্ট স্ক্যাম আমরা ক্র্যাক করতে পেরেছি। তো এই পার্টিকুলার কেসটা যেটা আছে, এই কেসে সবার আগে আমি মোডাস অপারেন্ডিটা ব্যাখ্যা করি। সেটা হচ্ছে যে যিনি ভিকটিম আছেন, তো একদিন উনি হঠাৎ করে দেখলেন যে ওনার ফোন নাম্বার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে গেল। এটা মানে খুব অস্বাভাবিক কিছু না। মানে যারা এখানে ফ্রডস্টাররা আছে, যারা ক্রিমিনালরা আছে, তারা অ্যাট র্যান্ডম যাদেরকে ভিকটিম হিসেবে টার্গেট করছে, অ্যাট র্যান্ডম কিছু নাম্বার কিন্তু দিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করছে। তো একটা এই যিনি ভিকটিম উনি দেখলেন যে ওনার নাম্বার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হলো। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যে গ্রুপ চ্যাট হচ্ছে সেই গ্রুপ চ্যাট উনি ফলো করতে করতে দেখলেন যে বহু লোকজন টাকা পয়সা দিচ্ছে এবং তারা রিটার্ন পাচ্ছে। এবার এটাও ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, দেখা যাবে হয়তো তাদের মধ্যেও কেউ কেউ হয়তো ফ্রডস্টার আছে, তারা হয়তো এই গ্যাংটারই পার্ট আছে। তো ইনিশিয়ালি উনি কিছু ছোটো ছোটো অ্যামাউন্ট ইনভেস্ট করতে শুরু করেন এবং সেই ছোটো অ্যামাউন্টের উইথ হাই রেটস অফ ইন্টারেস্ট রিটার্নও পেতে শুরু করেন। তারপর যা হয়, উনি আরও বেশি রিটার্ন পাওয়ার আশায় উনি আরও বড় ইনভেস্টমেন্ট করতে থাকেন এবং ফাইনালি উনি প্রায় 39 লাখ টাকা, কারণ 39 lakhs, 39 লাখ টাকা একটা আইডিএফসি ব্যাংকে উনি ইনভেস্ট করে ফেলেন এবং তারপরেই উনি আর হোয়াটসঅ্যাপের গ্রুপের মেম্বারও থাকেন না। ওনার সাথে সব রকম কমিউনিকেশন কাট অফ করে দেওয়া হয় এবং তারপর উনি বুঝতে পারেন যে উনি প্রতারিত হয়েছেন। উনি শিবপুরের বাসিন্দা। স্ট্রেট উনি আমাদের সাইবার ক্রাইম থানাতেই আসেন এবং সাইবার ক্রাইম থানাতে এসে কমপ্লেন করার পর আমরা কেসটা শুরু করি। এখানে একটা যেটা একটু প্রবলেম হয়ে যায় সেটা হচ্ছে যে এই টাকাটা উনি দিয়েছিলেন অনেক আগে, প্রায় মার্চ মাসের লাস্ট উইকে উনি টাকাটা দিয়েছিলেন, কিন্তু উনি আমাদের কাছে কেসটা করেন মে মাসের মাঝামাঝি। তো ফলে যেহেতু যে গোল্ডেন পিরিয়ডটা আছে, আমরা অনেকটা পিরিয়ড আমরা কাজ করতে পারিনি। তো অ্যাজ আ রেজাল্ট আমরা হোল্ড প্রায় কিছুই করতে পারিনি। মানে এই 39 লাখ টাকার মধ্যে মাত্র 2000 টাকা আমরা ইনিশিয়ালি হোল্ড করতে পেরেছিলাম। তো তাই জন্য আমরা এই কেসে টাকা রিটার্নের চেয়েও বেশি আমরা গ্যাংটাকে হিট করতে আমরা বেশি জোর দিই। এই জোর দেওয়ার সময় ইয়েতেই আমরা এই সুরজিৎ কুমার বলে একে আমরা অ্যারেস্ট করতে পারি। সুরজিৎ কুমার অ্যারেস্ট হয়েছে দিল্লি উত্তম নগর পিএসের আন্ডারে। ওখান থেকে আমাদের টিম গেছিল। সুরজিৎকে কোর্টে প্রডিউস করা হলে ওকে মোট 6 দিনের পিসি দিয়েছে। আগেন সুরজিৎও স্বীকার করেছে যে ওই টিমের মেম্বার। বাকি টিমের কারা আছে তাদেরকে আমরা এবার ইনভেস্টিগেট করে বার করার চেষ্টা করছি। আর আগেন সুরজিৎ যেটা আছে ও কিন্তু একদম ডিরেক্ট বেনিফিশিয়ারি আছে। মানে এই যে 39 লাখ টাকা গেছে তার মধ্যে সুরজিতের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই প্রায় 15,74,000 টাকা গেছে। তার মানে যেহেতু আমরা সুরজিৎকে ধরতে পারলাম, আমরা আশা করছি যে এই অ্যামাউন্টটা আমরা কিন্তু আবার কমপ্লেনেন্টকে আমরা রিটার্ন করতে পারব। এখানে একটা সুরজিৎ একটা কোম্পানির নাম চালাচ্ছিল, এটার নাম হচ্ছে ওয়েবটেক বিজনেস সলিউশনস। এই ওয়েবটেক বিজনেস সলিউশনসের নাম করে, যার প্রোপ্রাইটার সুরজিৎ নিজে ছিল এবং ওর অ্যাসোসিয়েটরা, এটার নাম করে ওরা লোকজনকে এইভাবে ইনভেস্টমেন্ট স্ক্যাম করে ফাঁসিয়ে তাদের থেকে টাকা পয়সা নিয়ে দিচ্ছিল। सर ये कहाँ से थे? ये दिल्ली से। तो ये जगह का नाम है उत्तम नगर, मतलब पुलिस स्टेशन हुआ उत्तम नगर।
मतलब ये भी बाहर से ही प्रॉब्लम। হ্যাঁ হ্যাঁ বিলকুল বিলকুল এদের এজ কিরকম হবে দুজনের কি জানেন? সুরজিতের এজ হচ্ছে 35 ইয়ার্স। तो ঠিক फिर আছে। आपको कुछ पता लगा कि वो স্যার, पकड़े হিন্দি। जाएगा? সেটা সেটা অন্য কোশ্চেন। এরকম হওয়ার পর মানুষ গিয়ে থানায় কমপ্লেন করছে বা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে কমপ্লেন করছে, তারপরও গ্যাসের কথা যেটা বলছেন, গ্যাস কানেকশন, এটা কিন্তু খুব পুরনো মোডাস অপারেন্ডি আছে। তো এটা খুব পুরনো মোডাস অপারেন্ডি আছে, আর সব ক্ষেত্রে অ্যারেস্ট করা হচ্ছে না এটাও ঠিক না। যদি এফআইআর হয় তাহলে ডেফিনেটলি অ্যারেস্ট করা হচ্ছে, কিন্তু যেটা আছে যে এখানে মূল ব্যাপার কিন্তু সচেতনতাই আছে। তার কারণ এক নম্বর হচ্ছে সংখ্যা প্রচুর বাড়ছে। আমি সাইবার ক্রাইম কিয়স, এই যে সাইবার কিয়স যেটা হয়েছে সেটা নিয়ে আমি একটা কিছু ডেটা দেবো। এক নম্বর হচ্ছে সংখ্যা প্রচুর, এবং দ্বিতীয়ত আপনারা যেটা দেখলেন যে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কেসেস, প্রতিটা কেসের ক্ষেত্রেই কিন্তু মোস্টলি দেখা যাচ্ছে যে যারা এই অপরাধটা করছে তারা বাইরে থাকছে। ফলে প্রতিটা ইন্ডিভিজুয়াল কেসে যাওয়া, গিয়ে অ্যারেস্ট করা পুরো মিলে কাজটা ডিফিকাল্ট। বাট তাও আমরা যতটা পারছি ডেফিনেটলি চেষ্টা করছি, এবং যেগুলো এফআইআর হচ্ছে সেগুলো তো ডেফিনেটলি আমরা অ্যারেস্ট করছি। আজকে আমরা এখানে মোট দুটো কেস নিয়ে ব্রিফ করব। এই দুটো কেসের মধ্যে প্রথম কেস আমরা যেটা ব্রিফ করব, এটা কেসটা অ্যাকচুয়ালি হয়েছিল আমাদের যে এজেসি বোস বি গার্ডেন পিএস আছে, সেই এজেসি বোস বি গার্ডেন থানায়। তারপর কেসটার গ্র্যাভিটি বুঝে এটা আমরা আমাদের স্পেশালাইজ সাইবার থানা আছে, সেই সাইবার থানায় আমরা কেসটা ট্রান্সফার করি। এটা যেটা আছে এটা একটা ডিজিটাল অ্যারেস্টের কেস আছে। আমরা এর আগেও ডিজিটাল অ্যারেস্টের কেসে অ্যারেস্ট করেছি, আর অ্যারেস্ট করে প্রেস ব্রিফ করেছি। ব্রিফ করার মূল কারণ যেটা সেটা হচ্ছে আপনাদের মাধ্যমে আরেকটু সচেতনতা করা।